ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসলিম ইকরাম, পবিত্র মাস রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদের একটি বছর হায়াত থেকে বিদায় নিয়ে হিজরি নববর্ষের প্রথম মাস মাহে মুহররম মাসের প্রথম জুমা আদায় করার লক্ষ্যে যে মনিব মাওলা আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে, বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শারীরিক অশান্তি অসুস্থতা থেকে যে মনিব মাওলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সাইয়্যিদুল আইয়াম এই জুমার দিনে মহান রবের ঘরে যিনি আমাদেরকে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন, আমরা সকলেই জবান খুলে কালিমাতু শুকর আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম আমারে আকা তাজদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পবিত্র রওজা মুবারকে মহান রব যেন কবুল ও মঞ্জুর করেন, সকলেন আমিন। সম্মানিত সুদী, আজকে যে বিষয় আমরা আলোচনা করব সে বিষয়টা হলো এই মাস মাহে মুহররম মাস, এই মাসের করণীয় বর্জনীয় কুসংস্কার এইসব বিষয় নিয়ে গত সপ্তাহ আমি আলোচনা করেছি। আজকে আমরা এমন একটা বিষয় আলোচনা করব যেটা ঈমানের সাথে জড়িত। কিসের সাথে? সেই বিষয়টা হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত তথা পাক পঞ্জাতনের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ যেন আমাকে আলোচনা করার, আপনাদেরকে শোনার, উভয়ের অন্তরে আহলে বাইতের প্রতি মহব্বত, প্রেম, ভালোবাসা আল্লাহ যেন জাগ্রত করে দেয়, সকলেন আমিন। আসুন কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা আলোচনা করব। আহলে বাইত, আমরা দুঃখের বিষয় এই মাস আহলে বাইতের শান মান ইজ্জত সম্পর্কে আলোচনা করা এটা সময়ের দাবি, ফরজ। এই মাসে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সোহাদায়ে কারবালা, এসব বিষয়ে আলোচনা করা আমাদের মুমিন মুসলমানের জন্য ফরজ। জাতিকে জানাতে হবে, বুঝাতে হবে ইসলামটা কিভাবে আমাদের কাছে এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শতকরা 80% মসজিদের ভিতরে এই মাসের গুরুত্ব, সোহাদায়ে কারবালার ইমামে হাসনাইনে কারিমাইন আহলে বাইতের শান আলোচনা করা হচ্ছে না। এটা আমাদের জন্য কিসের বিষয়? দুঃখের বিষয়। কারণ যাদের রক্তের, যাদের ত্যাগের বিনিময় আমরা এই কোরআন সুন্নাহ মসজিদ মাদ্রাসা নামাজ পড়ার জন্য যে সৌভাগ্য অর্জন করেছি, কাদের বিনিময়? আহলে বাইতের বিনিময়। এখন আমরা যদি ওই মূল গোড়া থেকে আমরা জাতিকে যদি না বলি, না বুঝাই, তাহলে জাতি কি বুঝবে? এজন্য প্রত্যেকটা আলেম ওলামা এই মাসে হাসনাইনে কারিমাইনদের আলোচনা করা অত্যন্ত জরুরি, ঠিক কিনা বলুন? আসুন, সে আহলে বাইত কি, কারা, তাদের কেন এত শান, এত ইজ্জত, কেন আমরা জানি না তাদের ইজ্জত আর সম্মান? আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি, নামাজ পড়তেছি জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখতেছি জান্নাতে যাওয়ার জন্য, ভালো কাজ করতেছি জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু জান্নাতের মালিক কারা তাদের পরিচয় আমরা জানি। কথা কি বুঝাতে পারছি? মুরব্বিরা আমার, এই আহলে বাইতের ব্যাপারে দুনিয়ার কোন মুফতি আর মুহাদ্দিস, কোন হাফেজ কারি বর্ণনা দেন নাই। দিয়েছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করে আহলে বাইতের ব্যাপারে আলোচনা করেছেন। দুঃখ লাগে আমাদের দেশে আলেম ওলামার অভাব নাই, তাফসীরুল কোরআন মাহফিল, বার্ষিক মাহফিলের অভাব নাই, কিন্তু তাদের জবানে কখনো আহলে বাইতের শান আর ইজ্জতের আলোচনা আমরা শুনি। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিরা
عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا سبحان আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আহলে বাইতদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ মুনাজাতের মধ্যে মাওলা গো জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জানা অজানা সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, বলি কি বলি না? আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিতে হয়। এই আয়াতে কারিমার প্রতি লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে শুনে রাখেন। দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস নয়, স্বয়ং রব্বুল আলামিন বলতেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ চাই, আমি আল্লাহর কামনা, আমি আল্লাহর বাসনা, আমি আল্লাহ চাই, আমি আল্লাহ চাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা চাইতেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আল্লাহ বলতেছে আমার ইচ্ছা, আমার চাওয়া, আমার দাবি ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আমার রসুলের আহলে বাইতকে আমি সমস্ত নাফাকি থেকে, গুনাহ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে আমি পুত পবিত্র রাখতে চাই। সুবহানাল্লাহ। ঘোষণা কার? তাহলে আহলে বাইতকে পুত পবিত্র করতে চাই কে? না দুনিয়ার কোনো মানুষ? তাহলে এইসব ব্যক্তিদের সম্মান আর ইজ্জত আছে না নাই? আল্লাহ বলে আমার ইচ্ছা, আমি আমার রাসূলের কলিজার টুকরা পরিবার আহলে বাইতকে পবিত্র রাখতে চাই। তাহলে আহলে বাইত পবিত্র ঘোষণা কার? আরো জোরে বলেন কার? গত বছর একটি আলোচনার মধ্যে একজন শিল্পী, একজন শায়ের, সে আলোচনার ফাঁকে একটা নাতে রাসূল পরিবেশন করছেন। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই না গাইতেছে, আর আরেকজন শায়েখ সে বলতেছে এই থামো, রাসূল কি পাক? নাউজুবিল্লাহ বলে। তার নাটটা থামিয়ে দিয়েছে, বলে রাসূল কি পাক? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আপনাদের বিশ্বাস কি আমার রাসূলের জীবনে কোনো গুনাহ, অন্যায়, অপরাধ আছে? তাহলে আমার রাসূল পুত পবিত্র ঘোষণাটা। ও বন্ধু আমার, শুধু আমার রাসূল পুত পবিত্র এটা তো অনেক উপরে। নবীর পরিবার আহলে বাইতকেও স্বয়ং রব পুত পবিত্র করে দিয়েছে। আমার বানানো কথা না, কোরআনের কথা। সূরা আহজাবের কয় নাম্বার আয়াত? 33 নম্বর আয়াত। আল্লাহ বলে আমি আমার রাসূলের আহলে বাইতকে পবিত্র রাখতে চাই, এটা আমি আল্লাহর ইচ্ছা, আকাঙ্ক্ষা। আর আমার দেশের শায়েখে বলে কি নবী কি পাক? নবী পাক নাও পবিত্র? আল আম্বিয়াউ মাহসুমুন, সমস্ত নবী রাসূল গুনাহ থেকে নিষ্পাপ। সুবহানাল্লাহ বলে। এবার আসেন, আমার রাসূল যে আহলে বাইতকে আমার আল্লাহ পুত পবিত্র করতে চায়, এই আহলে বাইত কারা জানার দরকার আছে নি? আহলে বাইত বলতে আমার রাসূলের অনেক দাদার কুলে আছে, মায়ের কুলে আছে, আমার রাসূলের শ্বশুর শাশুড়ির কুলে আছে। কারা আহলে বাইত এটা জানার দরকার আছে না নাই? জামে তিরমিজি শরীফ 3787 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের মূল কিতাব 2424 নম্বর হাদিস। মনোযোগ দিয়ে শুনেন। এই হাদিসটা বর্ণনা করেন ফি বাইতি উম্মে সালামাতা ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা ওয়া হাসাইনা ওয়া হুসাইনান ফাজআল্লাহুম বিকিসাইন ওয়া আলিয়ুন খালফা যহরিহি ফাজআল্লা লাহু বিকিসাইন সুম্মা ক্বালা আল্লাহুম্মা আহলি বাইতি ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। বলেন সুবহানাল্লাহ।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়েছে, আমার রাসূল উম্মে সালামা আমাদের আম্মা জানের ঘরের মধ্যে ছিল। আমার রাসূল একটা চাদর মোবারক নিয়ে আমার রাসূল বাইরে বের হলেন। হওয়ার পর হযরতে ফাতেমাকে ডাকলেন, হযরতে হাসান আর হুসাইনকে ডাকলেন। ডাকার পরে চাদর মোবারকের মধ্যে জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ। কয়জন হয়েছে? 4 জন। 4 জন, 3 জন। তারপর হযরতে মাওলা শেরে খোদা আলী। কয়জন? আমার রাসূল। কয়জন? এই 5 জনকে বলা হয় ফাক পাঞ্জাতন। কি পাঞ্জাতন? ফাক পাঞ্জাতন শব্দের অর্থ হইল 5টা দেহ, 5টা পবিত্র দেহ, 5টা পবিত্র। এখন আমরা যখন পাক পাঞ্জাতন বলা হয়, কিছু শায়েখের গায়ের মধ্যে আগুন লেগে যায়, ঠিক না বেঠিক? আমরা বললে দোষ, কিন্তু স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে বলেছে আমি পুত পবিত্র করে দিয়েছি। এই 5টা আত্মা আল্লাহর কাছে পুত পবিত্র, তাদের কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই। ঘোষণাকার এই 5 জনকে আমার রাসূল চাদর মোবারকের মধ্যে ধরে বলে আল্লাহুম্মা আহলে বাইত, এ আমার রব, এরা আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। এরা আমার কি? আহলে বাইত। আল্লাহ এরা আমার পরিবার, তুমি তাদের থেকে আল্লাহ নাপাকি দূর করো, তাদেরকে তুমি রব পবিত্র করে নাও। সুবহানাল্লাহ। উম্মে সালামা, জামি তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের উম্মে সালামা আম্মা জান আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু চাদর মোবারকে জায়গা দিবেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ক্বালাত উম্মে সালামাতা ওয়া আনা মাহুম ইয়া নবী আল্লাহ, আনতি আলা মাকানিকা ওয়া আনতি আলাল খাইর। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ও আমার সালমা, তুমি তো নবীর স্ত্রী, অর্থাৎ আমার স্ত্রী, তুমি কল্যাণের উপর আছো, তুমি খায়েরের উপর আছো, বরকতের উপর আছো, তুমি তোমার অবস্থানে ঠিক আছো, তুমি কল্যাণের উপর আছো, কিন্তু তুমি আমার আহলে বাইতে এই পাক পাঞ্জাতনের ভিতরে আসার দরকার। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আহলে বাইত আমরা মনে করতেছি এই আলোচনাগুলা নতুন আলোচনা। না না, এই আলোচনা স্বয়ং রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছে। আহলে বাইতকে ভালোবাসা কি বলতে পারবেন কেউ? আহলে বাইতকে ভালোবাসা ঈমান, অর্থাৎ আহলে বাইতকে ভালোবাসা ফরজ। আহলে বাইতকে ভালোবাসা কি? আহলে বাইতকে ভালোবাসা নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, ফরদে কিফায়া নয়, নামাজ রোজা যেমনি ভাবে ফরজ, আহলে বাইতকে ভালোবাসাও ফরজ। এই আলোচনা আজকে মনে হয় শুনছেন। হ্যাঁ, আহলে বাইতকে ভালোবাসা কি? আমরা তো নামাজের ফরজ, রোজার ফরজ, হজের ফরজ, যাকাতের ফরজ, সব ফরজ জানি, কিন্তু নবীর আওলাদ আহলে বাইতকে ভালোবাসা যে ফরজ, এটা আমরা জানি। ও মুরব্বী বাবারা, এটা আমার ঘোষণা নয়, আমার রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। সূরা আশ-শুরা 23 নম্বর আয়াত। সূরার নাম কি? আয়াত নাম্বার মুখস্থ করেন, আয়াত নাম্বার 23। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছে করলে বলতে পারতেন, তিনি নিজে বলেন নাই, হাবিবের মাধ্যমে সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন। قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন। ঘোষণাকার? ঘোষণাকার বলাচ্ছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহ নিজে বলতে পারতেন, বলাইছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। এটার তাকিদ বাড়ানোর জন্য, এটার গুরুত্ব বাড়ানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। হাবিব, আপনি আমার বান্দা বান্দি যারা দুনিয়াতে আছে সকলকে মেসেজটা দিয়ে দেন। কি দিবেন? আপনি বলেন। কে বলেন? আপনি বলেন, ও দুনিয়ার জগতের মানুষেরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম প্রসার করতে গিয়ে
আমার দাম শহীদ করেছি, রক্ত জড়িয়েছি, কত সাহাবীন শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, আমি যে ত্যাগ স্বীকার করেছি, সাহাবীরা রে আমার, ও দুনিয়ার মানুষেরা রে, আমি এর বিনিময় তোমাদের কাছে কিছু চাই। কথা কি বুঝতেছেন? রাসূল বলে এত কিছু আমি করছি, দান শহীদ করছি, উহুদের ময়দানে বেহুশ হয়েছি, এত কিছু করার পরও ও আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি রাসূল কিছু চাই না। সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে একটা চাই। সুবহানাল্লাহ। কি বলতেছে? একটা চাই। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেটা হলো আমার পরিবার, আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের প্রতি ভালোবাসা চায় কে? আহলে বাইতের প্রতি ভালোবাসা চায় কে? আমার রাসূল। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে ভালোবাসা কার নির্দেশ? আবার কার নির্দেশ? আমার রাসূলের নির্দেশ। তাহলে এই বিষয়ে গুরুত্ব ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু এই ফজিলতের আলোচনা আমাদের মসজিদগুলোর মধ্যে, আমাদের অনেক শায়েখগুলোর মুখের মধ্যে হয় না। ইল্লাল মাওয়াদ্দাতা, এরা মোহাব্বত, আমার মোহাব্বাতা আল্লাহ বলতে পারতেন। কি বলতে পারতেন? মোহাব্বত বলতে পারতেন, মোহাব্বতা বলতে পারতেন, কিন্তু মাওয়াদ্দাত কেন বলছেন? সুবহানাল্লাহ। মোহাব্বত অর্থ হলো ভালোবাসা, ভালোবাসা বাড়ে আবার কমে। আপনার প্রতি আমার বেশি আন্তরিকতা হলে ভালোবাসা বাড়ে আবার, কিন্তু মাওয়াদ্দাত এটা কমে না। সুবহানাল্লাহ। ও জগতের মানুষেরা, মাওয়াদ্দাত এটা কি? মাওয়াদ্দাত বলা হয় এক মাছ 1 মিনিট পানি ছাড়া বাঁচতে পারে, মাছ পানি ছাড়া বাঁচতে পারেনি। মাওয়াদ্দাত হলো মাছ যেমনি ভাবে 1 মিনিট পানি ছাড়া বাঁচতে পারে না, আমার আল্লাহর মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যত বান্দা বান্দারি আছে, তাদের অন্তরে আহলে বাইতের মহব্বত ছাড়া বাঁচতে পারে না। ঘোষণা কার? ওই আহলে বাইতের প্রতি মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে থাকা দরকার, আছে না নাই? কম না বেশি? কারণ আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, এই আহলে বাইতকে ভালোবাসা ফরজ। এরা ঈমানের দাবি, ঈমান। আহলে বাইতকে ভালো না বাসলে আপনি প্রকৃত মুমিন ঈমানদার হতে পারবেন? এবার আসেন সহিহ আল বুখারী। কোন কিতাব? প্রত্যেকটা কথার রেফারেন্স নিয়ে যাবেন। সহিহ আল বুখারী, হাদিস নাম্বার 3747 নম্বর হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে দেখে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল হাসান হুসাইনকে দেখে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ গো, আমি আমার হাসান হুসাইনকে ভালোবাসি, তুমি রব, তুমি মালিক, ও আমার হাসান আর হুসাইনকে ভালোবাসো। সহিহ আল বুখারী, মনোযোগ, সহিহ আল বুখারী 3751 নম্বর হাদিস। আমার রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, তিনি বলতে লাগলেন, ক্বালা আবু বকরিন আরকাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইত। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলছে সহিহ বুখারী শরীফে, ও জগতের মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, শুনো, তোমরা যদি আল্লাহর রাসূলের পেয়ারা নবীজির সন্তুষ্ট পেতে চাও, পেয়ারা নবীকে যদি খুশি রাখতে চাও, পেয়ারা নবীজির আহলে বাইত, নবীর পরিবারকে সন্তুষ্ট রাখো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আমার রাসূল আহলে বাইতকে ভালোবাসলে, তাদেরকে খুশি করলে, তাদেরকে সন্তুষ্ট করলে খুশি কে? আল্লাহ খুশি, রাসূল খুশি। যা আমাদের কাজটা হলো আল্লাহ এবং তার রাসূলকে রাজি করা, খুশি করা। আর আল্লাহ বলে, রাসূল বলে, আমার খুশি যদি পেতে চাও, আমার রাসূলকে খুশি করো। আল্লাহর কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, জানেন কিনা? আল্লাহ বলে, আমারে পেতে হলে আগে আমার রাসূলকে পাও, আমাকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসো। রাসূল বলে, আমারে যদি ভালোবাসতে হয়, আমার আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবারা, জামে তিরমিজি শরীফের 3775 নম্বর হাদিস।
হযরত ইয়ালা ইবনে মুররা হাদিসটা বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। আমার রাসূল বললে, হুসাইন আমার, আমি হুসাইনের। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার, আমি হুসাইনের। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা থাকলে এই কথা বলে আল্লাহ রসুল, আমি হুসাইনের, হুসাইন আমার। এবার আমার রসুল বললেন, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনান, ও জগতের মানুষেরা, যে আমার হুসাইনকে ভালোবাসবা তাদেরকে মহান রব্বুল আলামিন ভালোবাসবে। বানানো চুরানো ঘটনা না হাদিস? কথা বলেন। এই হাদিসগুলা কি শায়েখদের চোখে পড়ে না? পড়ে না? এসব কথা তো তাদের আলোচনা কখনো শুনি না। বুখারী শরীফ কি তারা পড়ে না? সিয়াসিত্তার কিতাব কি পড়ে না? আহলে বাইতের সম্মান আর ইজ্জতের হাদিস কি তাদের নজরে পড়ে না? এটাই আমাদেরকে গোমরাহি করছে। আমার রাসূল বললেন, হুসাইন আমার, আমি হুসাইনের। আর আমার হুসাইনকে যারা ভালোবাসবা দুনিয়ার জগতের মানুষেরা, আমি রাসূল ঘোষণা দিলাম, আমার রব তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হুসাইনের মহাব্বতে কিন্তু শাহাদাতের কারবালার মাহফিল করি। কথা মনে রাখবেন, কার মহাব্বতে? এখন বলেন তো, আপনার প্রতি আমার মহাব্বত না থাকলে 1 টাকা খরচ করুন? যার প্রতি তার যত মহাব্বত আর ভালোবাসা, সে চেষ্টা করে সর্বোচ্চ জিনিস তার জন্য ব্যয় করা। ঠিক কিনা বলুন? তো হুসাইনকে আমরা মহাব্বত করি বিদায় সোহাদায়ে কারবালা মাহফিল করি। আর এই হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, হুসাইনকে মহাব্বত করে যদি মাহফিল করি, আল্লাহর মহাব্বত আর ভালোবাসা পাওয়া, রাসূলের মহাব্বত আর ভালোবাসা পাওয়া। তাহলে মাহফিল করার উদ্দেশ্য কি? আল্লাহ এবং তার রাসূলকে কি করা? খুশি করা। ও মুরব্বী বাবারা, সহি বুখারী, সহি কি বুখারী শরীফের 5884 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজার থেকে এসে বললেন, ফাকালা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু ওয়া হাব্বা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এ আল্লাহ, হাসানকে দেখে বলতেছে, এ আল্লাহ, তুমি আমার হাসানকে ভালোবাসো, আমিও ভালোবাসি। আর আমার হাসানকে যারা ভালোবাসবে, তুমি আল্লাহও তাদেরকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কত বারবার আহলে বাইতের শান বলেছে, কিন্তু আমরা কি সে আহলে বাইতের মহব্বত অন্তরে আছে? হাসান আর হুসাইন কি, কে, এটা আমাদের কোনো জানা আছে? জানা নাই। আমরা না শোনার কারণে আমাদের জানা নাই। আমাদেরকে এই মেসেজগুলা থেকে আজকে বঞ্চিত করা হচ্ছে বিদায় আমাদের জানা নেই। মুরব্বীরা আমার, ইবনে মাজাহ শরীফের 143 নম্বর হাদিস, আমার রাসূল কি বলে শুনেন, মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসে, তারা যেন আমি রাসূলের জন্য ভালোবাসে। যারা আমার হাসান হুসেনকে ভালোবাসে, তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসে। কেমন কথা, একটু চিন্তা করেন। যারা হাসান হুসেনকে ভালোবাসবে, তারা যেন মূলত আল্লাহ রসুলকে ভালোবাসবে। আর যারা আমার হাসান হুসেনের শানে গোস্তাকি করবে, বেয়াদবি করবে, হিংসা করবে, বিদ্বেষ পোষণ করবে, তারা যেন স্বয়ং আমি রাসূলুল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করলো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সোহাদায়ে কারবালার মাহফিল করার উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। আর তাদের বিরুদ্ধে কথা বলা হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা। এখন গত সপ্তাহে আমি আলোচনার মধ্যে বলেছি, যারা হযরত মাওলা শেরে খোদা আলীকে মদখোর মাতাল বলে, তারা মুমিন মুসলমান নয়, তারা হলো খারেজি। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীর বংশ নামাজের অংশ, কিসের অংশ? ওমা, নবীর বংশ নামাজের। জানেননি? কখনো চিন্তা করছেন? আপনি যে নামাজ পড়েন 5 ওয়াক্ত, ওইখানে নবীর বংশ আহলে বাইতকে সালাম না দিলে তোমার আমার নামাজ হবে? চিন্তা করছেন কখনো? আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, বলে কি বলি না?
ওয়ালা আল নবীর আহাল, নবীর আহলে বাইত, নবীর পরিবারকে সালাম দেওয়া লাগে কি লাগে না? নবীর আহলে বাইতকে সালাম না দিলে আমাদের নামাজ কবুল হয় ওয়াজিব। নবী এবং নবীর আহলে বাইতকে সালাম দেওয়া নামাজে কি ওয়াজিব, তরক করলে নামাজ হবে নি। এবার দেখেন নবীর বংশ নামাজের অংশ, নবীকে সালাম দিতে হয় নামাজে, নবীর পরিবারকেও সালাম দিতে হয় নামাজে। কিন্তু এই নামাজটা খাস শুধু কার জন্য? এটা শুধু আল্লাহর জন্য। কিন্তু এই আল্লাহর খাস ইবাদতেও নবীও আছে, আহলে বাইতও আছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর এই নামাজের ভিতর খাস ইবাদতে নবীকেও সালাম দেওয়া লাগবে, আহলে বাইতকেও সালাম দেওয়া লাগবে, এটা আমাদের জন্য আবশ্যক। সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন, আমার রাসূলের কলিজার টুকরা কন্যা মা ফাতেমাকে যারা বলে কবরে চিনে না, কবরে চিনে না, মা ফাতেমাকে শুধু আমল চিনে। ও সমস্ত যে ব্যক্তিগুলা জবান থেকে বলে সেই যেই দলের হোক, যে দলের হোক, আমি বলবো সে খারেজি, সে খারেজি, সে আহলে বাইত বিদ্বেষী। ও বাবা, একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ হয়ে শুনেন। আপনার যদি মেয়েকে কেউ খারাপ বলে কষ্ট পাবেন না? আপনার মেয়ে কেউ যদি বলে তোমার মেয়েটা এমন তেমন, কষ্ট লাগবে না? আপনার মাকে নিয়ে যদি খারাপ কিছু বলে কষ্ট লাগবে না? তাহলে নবীর কন্যা ফাতেমা, তারে যদি আপনি বলেন কবরে চিনবে না, নবীর পরিবার আলী, তাকে যদি মদখোর মাতাল বলেন ঈমান থাকবে নি? আরও আসতে বলেন থাকবে নি? তাহলে আমার আলোচনায় ঈমান, আমল, আকীদা সব মেডিসিন দেওয়া হয়, ঠিক কিনা? আমার আলোচনা সব মেডিসিন দেওয়া হয় তো? ঈমান, আমল, আকীদা সব মেডিসিন দেওয়া হয়। শুধু কাজে লাগাবেন, উপকৃত হবেন, ফেতনা বাজাবেন, নিজে ধ্বংস হয়ে যাবেন। এটা কোনো আমার বানানো চুরানো কোনো কথা নয়। তাহলে নবী আমার রসুল বলছে আমার আহলে বাইতকে যারা কষ্ট দিবে সেই জন্য আমি রসুলুল্লাহর কলিজায় কষ্ট দিব। তো নবীর কন্যা ফাতেমাকে যদি এইসব বাজে কথা বলেন, হযরত আলীকে নিয়ে যদি বাজে কথা বলেন, নবী কষ্ট পায় না? তো নবী কষ্ট পালে পায় কে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ বলছে যারা আমার রাসূলকে, আমাকে কষ্ট দেয় তাদের জন্য লাহনত দুনিয়া এবং আখিরাতে, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, পরকালে তাদেরকে আমি আল্লাহ কঠিন আযাব দেব, বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীর পরিবারকে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? মুরব্বীরা আমার, এবার শুনুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তিরমিজি শরীফের 3870 নাম্বার হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান, হুসাইন, আলী, ফাতেমা চারজনকে কেন্দ্র করে বলতেছে, ক্বালা লি আলিয়িন ওয়া ফাতেমা ওয়াল হাসাইনা ওয়াল হুসাইনা আনা হারবুন লিমান হারবতুম ওয়া সালমুন লিমা সালামতুম, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইনকে যারা টার্গেট বানাবে, তাদের সাথে বিদ্বেষ পোষণ করবে, যুদ্ধ করবে, অথবা আমার হাসান হুসাইন যাদের বিরুদ্ধে, ফাতেমা, আলী যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আলী, ফাতেমা, হাসান হুসাইন খুশি, স্বয়ং রব্বুল আলামিন আর আমার নবী খুশি, বলেন সুবহানাল্লাহ। আর আমার রাসূল বললেন ওয়া সালমুন লিমা সালামতুম, যারা তাদের সাথে শান্তি স্থাপন করবে, তাদেরকে মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ তাদের সাথে মহব্বত, শান্তি স্থাপন করব, সুবহানাল্লাহ। তাদের মহব্বত রাসূলের মহব্বত, রাসূলের মহব্বত আল্লাহর মহব্বত যদি করেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনি কামিয়াবি, সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আমার কথা কয় না? জান্নাতে যাওয়ার জন্য তো নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু এই জান্নাতের মালিক কারা? তাদের সাথে যদি দুশ্মনী থাকে ভালো অবস্থা পাইবেননি। আপনি বড় অফিসে যাবেন, কোন অফিসে? সাধারণ একটা এক্সাম্পল, বড় অফিসে যাবেন। এখন বড় অফিসে আপনার মেম্বার ওয়ার্ডের যেটা, এটার সাথে আপনার দুশ্মনী, হিংসা
ওর সাথে আপনার কি আছে, ঝগড়া আছে। এখন বড় অফিসে যাইলে আপনার ওয়ার্ডের মেম্বার লাগবে কিনা? মেম্বারের সাথে যদি দুশ্মনী থাকে, মেম্বার জায়গা মতো ব্রেক করে দিতে পারে কিনা? এক কাম 5 দিন ঘুরাইতে পারে কিনা? কারণ মেম্বারের পর আজকে আইসো তো আমার সরকার, ওই যে ওই দিন তোর বাড়িতে গেছি আর আমাকে তুমকে সবাই সাথে অপমানি করছত না, আজ যা তোর 1 মিনিটের কাম তোর 5 দিন ঘুরামু। ঘুরায় কি ঘুরায় না? এখন মেম্বারের সাথে দুশ্মনী থাকলে ওই বড় অফিসে যাইলে সুযোগ সুবিধা হওয়া যায়নি, কিন্তু আপনার অধিকার, তারপরে সুযোগ সুবিধা আপনি পাবেন না। আল্লাহর কসম, আহলে বাইত আর হাসান হুসাইনের সাথে যদি গোস্তাকি করেন, বেয়াদবি করেন, শুহাদায়ে কারবালার মাহফিলের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর কসম জান্নাতে আপনি সুযোগ সুবিধা পাবেন না। জান্নাতে যাইতেও তো পারবেন না। জান্নাতে যাইতে হলে এদেরকে লাগবে। কাকে লাগবে? নবীর পরিবার আহলে বাইত লাগবে। কেন দলিল লাগবে না? ইবনে মাজাহ শরীফের 118 নম্বর হাদিস, আমার রাসূলের নবুয়তি জবানের ঘোষণা, আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, দুনিয়ার জগৎ মানুষেরা আমার হাসান হুসাইনকে চিনোনি, আমার হাসান হুসাইন হলো জান্নাতে তোমাদের সরদার। সরদারের সাথে বেয়াদবি করবা আর সেখানে আরামে থাকবা, এরকম সুযোগ পাওয়া যাবে? এই জন্য আমার ঈমান এবং আকীদা বিশ্বাস, হাসান হুসেনকে কলিজা থেকে ভালোবাসি। এই জন্য শুহাদায়ে কারবালার মাহফিল করি। আল্লাহর কসম, যদি সারা জীবনের যদি একটা শুহাদায়ে কারবালার মাহফিল যদি কবুল হয়ে যায়, ইমাম হাসান আর হুসাইনের সাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে ইমাম হাসান হুসাইনের সঙ্গের সাথী জান্নাতি হিসাবে কবুল করুক, সকলে আমিন। তিরমিজি শরীফের 3784 নম্বর হাদিস, 3784 নম্বর হাদিস। প্রত্যেকটা কথার রেফারেন্স আছে না নাই? এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটা বর্ণনা করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হুসাইনকে কতটা ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম হাসান হুসাইন বলছেন, নানা ভাই, ও নানা ভাই, আমরা ঘোড়াতে উঠবো। কিসে উঠবে বলেন তো? আমার রাসূল যদি দোয়া করতো জান্নাত থেকে ঘোড়া আসতো না? আমার রাসূল গরিবী হালাতে থাকতেন, বলেন ঘোড়া তো নানা ভাই নাই। এই বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মুবারকে ইমাম হাসান আর হুসাইন উঠছে। সুবহানাল্লাহ বলে। বানানো কথা না হাদিস, তিরমিজি শরীফে। ওঠার পর একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, তো একজন ব্যক্তি বলতেছে, কতই না বাহনটা উত্তম, যে সাওয়ারি হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। সে বলতেছে যে হাসান হুসেন যে সাওয়ারিতে বসছে, অর্থাৎ আমার রাসূলের কাঁধ মোবারকে, এই আমার রাসূল কতই না উত্তম। এবার আমার রাসূল কি বলছে দেখেন, তাকে বলতেছে, এই তুমি বলো যে সাওয়ারি হিসাবে যে আমার কাঁধে বসে সে কতই না উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু সে আমার রাসূলের প্রশংসা করছে। আমার রাসূল বলেন, না না, শুধু আমার প্রশংসা করলে হবে না, আমার আহলে বাইত লাগবে। জান্নাতে যেতে হলে আমাকেও লাগবে, আমার আহলে বাইতকেও লাগবে। কারণ জান্নাত আমি আমার আহলে বাইতকে আমি মালিকানা দিয়েছি, তারা ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে। আহলে বাইত লাগবে নি? তো আমরা তো এখন চিন্তা করি, কোনো মতে কি দরকার কারবালার মাহফিল করবার, এটা কোনো দরকার আসেনি, এত মাহফিল করার দরকার আসেনি। আছে না নাই? এটা ঈমান। যার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, সে আহলে বাইতের কাছে দুর্বল হয়ে যাবে। সে তার রক্ত বিক্রি করে হলেও আহলে বাইতের মাহফিল সাজাবে, সর্বোচ্চ ফায়দার মাধ্যমে মাহফিলটা করার চেষ্টা করবে। আর যদি বলেন না কোনো মতে ন করলে তো জামিলা, এইরকম ভাবি যদি করেন, কিয়ামত পর্যন্ত করলেও কোনো ফায়দা হবে? আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো বন্দেগী করি, নিঃস্বার্থে খুশি মনে সন্তুষ্ট চিত্রে সর্বোত্তম ব্যবস্থাপনায় আল্লাহকে খুশি করতে হবে না। কোনো মতে করবেন, এটা কোনো মতে দুনিয়াতে থাকি যাব, কিন্তু আল্লাহর আরশ আজিমে পৌঁছবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে আহলে বাইতের মাহফিল, শুহাদায়ে কারবালার মাহফিল আমাদের প্রত্যেকটা মসজিদে করার দরকার আছে না নাই? না শরীফপুরে ইমাম সাহেব ওই মার্কা তো হিললেই না, এই মাহফিলের বিরুদ্ধে অনেকজন চলে যাব। কি দরকার? কাম কি এখন করবার কোনো দরকার আছে? এটা শেষ হয়ে গেছে। আহলে বাইতের অবস্থা শেষ হয়ে গেছে। আপনি তো ইমানদার নয়, আপনি মুনাফিক, আপনি বেঈমান।
আহলে বাইতের মাহফিলের বিরুদ্ধে কথা বলছেন, আপনার দরকার নাই। এই মাহফিলে একটা টাকাও আপনি দিয়েন না। এই মাহফিলে আপনি আসারও দরকার নাই, বসারও দরকার নাই। আপনিও ভালো থাকেন, আমরাও ভালো থাকি, কিন্তু পিছনে পিছনে সমালোচনা করবেন, আপনি ইমানদার নয়, আপনি মুনাফিক। মুনাফিক, ঠিক কিনা বলুন? আমার কথা তো ঠান্ডা। ভালো লাগলে আইবেন, ভালো লাগলে আতুন দূরে থাকবেন, কিন্তু মুনাফিকই করিয়েন না। কি করিয়েন না? মাহফিলে আপনি একটা পয়সাও দিয়েন না, আমাদের কোনো আপত্তি নেই। যারা হুসাইনের প্রেম অন্তরে আছে সে দিবে, কিন্তু আপনি উল্টা তারে বুঝাইবেন, কিলে দেওয়া এটা মাহফিল, কি কাম, কি কাম, এগুলা করে আপনি বুঝাইবেন। কিন্তু এই মাহফিলটা কার জন্য? নবীর মোহাব্বতে, আহলে বাইতের। এই মোহাব্বতটা আরেকজনের অন্তর থেকে যে আপনি ছিনিয়ে নিচ্ছেন, আপনি জান্নাতে যাইতে পারবেন তো? যাই হোক, আল্লাহ প্রত্যেকের সঠিক বুঝ জ্ঞান দান করুক, সে কবল না আমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু চিন্তা করেন, যখন এই মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, কি দিতেন? যখন ইমাম হাসান চলে আসতেন, হুসেন আসতেন, আমার রাসূল উঠে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে উঠে যাইতেন। ওঠার পর ইমাম হাসান আসলে হাসানকে কোলে নিয়ে মিম্বারে বসাইয়া আবার নতুন করে খুতবা দিতেন। ও বাবা, একটু চিন্তা করে দেখেন, আমার যদি কোনো ছেলে মেয়ে আসে, আমি খুতবা দিচ্ছি, আমি কি দিচ্ছি? খুতবা অবস্থায় আমার মেয়েটা আসছে বা আমার ছেলেটা আসছে, তো তাকে আমি এবার এখানে খুতবা তার আগে উঠে আমার এখানে বসাইলে, এই জুমার পর পরে আল্লাহ দিলে আমার চাকরি থাকবো তো? খুতবা হইব তো? কথা কয় না। খুতবা হবে, শুদ্ধ হবে, একটু চিন্তা করে দেখেন। আর আহলে বাইত আসতেছে নবী খুতবা রাখিয়া, খুতবা সমাপ্ত করিয়া আগে হাসাইনকে কোলে নিয়ে এখানে বসাইয়া নতুন করে খুতবা দিতেন। এটা আহলে বাইতের শান। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার রাসূল নামাজ পড়তেন। কি নামাজ পড়েন না? কারণ আপনি নামাজে গেছেন, সেজদায় গেছেন, যদি নাতি ফুতি থাকে, এরা দাদাগুলোকে নামাজ পড়তে আসে, কাঁধে উঠি যায় না? লঙ্গি হিনলে তো লঙ্গিলে টানাটানি করে, এমন নাতি আছে না? আর দাদা যারা, নানা যারা, তারা জানে নাতিজ্ঞ কি মায়া। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। আর আমার রাসূলের নাতি তো জান্নাতের ফুল। সুবহানাল্লাহ, জান্নাতের সরদার, যেমন নানা তেমন নাতি। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসেন কাঁধে উঠে যাইত। আমার রাসূল সুবহানাল্লাহির আলা 3 বারের জায়গায় কবার বলতেন। এখন রাসূল চিন্তা করতেন, হায় রে, এখন আমি যদি মাথা উঠাই আমার হাসান হুসেন পড়ে যাবে, তারা কষ্ট পাবে, কান্না করবে। হায় রে আল্লাহ, আমি তো কষ্ট দিতে পারি না। যতক্ষণ পর্যন্ত ইমামে হাসান আর হুসাইন আমার রাসূলের কাঁধ মোবারক থেকে সরতেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পেয়ারা রাসূল সিজদায় পড়ে থাকতেন। সুবহানাল্লাহ। আমি আর আপনি সিজদায় পড়ে থাকলে নামাজ হবেনি তো? কি বুঝলেন আপনি আহলে বাইতের শান? কোথায় আমরা? আহলে বাইতের মোহাব্বত আজকে আমাদের থেকে দাফন করে দিচ্ছে। কোরআন এবং সুন্নাহ দিয়ে তো তাদের আলোচনা করতেছি। এটা কি আমাদের আশেপাশে দেখেন না অনেক মাহফিল হয়? আপনারা তো দেখেন, এসব মাহফিলে মুফাসসিরে কোরআনদের মুখে এগুলো শুনতেন না, কারণ তাদের অন্তরে তো আহলে বাইতের মোহাব্বত নাই। মুরব্বিরা আমার, জামে বুখারী শরীফ 3750 নম্বর হাদিস, হযরতে মাওলা শেরে খোদা আলী হাদিসটা বর্ণনা করেন। হযরতে ইমাম হাসান আর হুসাইন কেমন ব্যক্তি একটু শুনে রাখেন। আমার রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমার হাসাইন কেমন ছিল, হুসাইন কেমন ছিল, তোমরা একটু শোনো। মা বাইনা সাদরি ইলা রাসি ওয়াল হুসাইন, আমার হুসাইন ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে পা পর্যন্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ হুসাইনের পা, বুক থেকে পা পর্যন্ত, এটা পুরা প্রতিচ্ছবি ছিল আমার রাসূলের। সুবহানাল্লাহ। আমার রাসূলের যে চোখ, পা মোবারক, নখ মোবারক, আমার রাসূল যে রকম, ইমাম হুসাইনের বুক থেকে পা পর্যন্ত এরকম। সুবহানাল্লাহ। আবার আমার রাসূলের সাহাবী বললেন, আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। বলেন সুবহানাল্লাহ। আর আমার হাসান ছিল আমার রাসূলের বুক থেকে মাথা পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম যখন নবীজিকে হারিয়েছে পাগল পারা হইয়া যাইত, তখন নবীজিকে দেখার জন্য যখন ইচ্ছা জাগতো, হাসাইন আর হুসাইনকে সামনে একসাথে দাঁড় করাইয়া রাখিয়া যদি নবীজির চেহারার দিকে তাকতে ইচ্ছে করতো, হাসাইনের চেহারার দিকে তাকাইতো।
আর যদি নবীজির কদম মোবারকের দিকে তাকাইতো, হুসাইনের কদম মোবারকের দিকে তাকাইতো, সুবহান, এত মহাব্বত, এত ভালোবাসা সাহাবাই কেরাম আমার রাসূলের কলিজার টুকরা নাতিদেরকে করতেন। কিন্তু আমাদের অন্তরে সেই মহাব্বত আর ভালোবাসা আছে? আমাদের অন্তরে সে হাসাইন আর হুসাইনের কোনো মহাব্বত বলতে কিছুই নাই। মুরব্বীরা আমার শুনেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে তিরমিজি শরীফের 3786 নম্বর হাদিস, এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কি বলছে জানেন? ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তুদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইত। সুবহানাল্লাহ। আমার রাসূল বিদায় হজের ভাষণে বললেন, ও জগতের মানুষেরা শোনো শোনো, আমি রাসূল তো দুনিয়া থেকে চলে যাব, আর বেশি দিন নাই, কিন্তু যাওয়ার আগে দুইটা মেডিসিন তোমাদেরকে দিয়ে যাই। এই দুইটা জিনিস যদি আটকে ধরে রাখতে পারো, আল্লাহর কসম তোমরা কখনো বিভ্রান্ত হবে না। সুবহানাল্লাহ। দুইটা জিনিস, একটা হলো কিতাব আল্লাহ, আরেকটা হলো আমার আহলে বাইত। আরেকটি হাদিস শরীফে আছে এখানে সুন্নতের কথা। এই সুন্নত পালন করব আহলে বাইতের মাধ্যমে, কথা কয় না, আহলে বাইতের মাধ্যমে সুন্নত পালন করতে হবে। এই জন্য আমার রাসূল বলতে কিতাব এবং আমার আহলে বাইতকে আটকে ধরে রাখবা, আল্লাহর কসম বিভ্রান্ত হবে। এই জন্য আমরা কিতাবও মানি, আহলে বাইতকেও মানি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি না? এবার অনেকের খারাপ লাগলে আর কিছু করার। সহিহ আল বুখারী 3753 নম্বর হাদিস, এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল হাসাইনা ওয়াল হুসাইনা হুমা রাইহানাতা মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ। আমার হাসান হুসাইনকে জানো? আমার হাসান আর হুসাইন হলো দুনিয়াতে জান্নাতের দুইটা ফুল। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল হাসান হুসাইনের শরীর মোবারকে করে ঘেরান নিত। সুবহানাল্লাহ বলেন। কেমন মহাব্বত আর ভালোবাসা! সে হাসাইন আর হুসাইনের মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? মুরব্বীরা আমার, মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল কত সুন্দর করে আমাদেরকে মেসেজ দিয়েছে। আমার রাসূলের হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু যর কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনেন। ইন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতি সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর বলে তিনি খানায় কাবার দরজা ধরে তিনি বলতেছে, সুবহানাল্লাহ, রাসূলের সাহাবী আবু যর খানায় কাবার দরজা ধরে এই কথাটা বলতেছে। কি বলতেছে? তিনি বললেন, সামিতু রাসূলুল্লাহ, খানায় কাবার চোকাটে আমি দরজা হাত দিয়ে বলছি, আমার রাসূল বলছে আমি শুনছি। সুবহানাল্লাহ। কি বলছে? আমার রাসূল বলেন, আলা ইন্না মিথলা আহলে বাইতি ফিকুম মিথলু সাফিনাতান নূহ। সুবহানাল্লাহ। মান রাকিবাহা নাজাম ওমান খাল্লাফা আনহা আহলাকা। আমার রাসূল বললেন, আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ন্যায়। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস পড়েন, জানবেন, বুঝবেন। যখন আমার আল্লাহ বলেছে, ও আমার নূহ, তুমি প্রত্যেকটা প্রাণী থেকে জোড়ায় জোড়ায় তুমি নৌকাতে উঠাও, আর প্লাবন দিয়ে সমস্ত যারা নৌকাতে উঠছে তারা ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত প্রাণীদেরকে ধ্বংস করে দিয়েছে। জানেন না ইতিহাস? আমার রাসূল বললেন, আমার আহলে বাইতের মেথাল হলো, উদাহরণ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। সুবহানাল্লাহ। যারা নৌকাতে উঠছে সারা নাজাত পাইছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গিয়েছে। আমার রাসূল বললেন, এই দুনিয়াতে জগৎবাসী শুনে রাখো, আমার আহলে বাইতের নৌকা, অর্থাৎ আমার আহলে বাইতকে ভালোবাসবা, নাজাত পাবা, তাদের বিরুদ্ধে যাবা, ধ্বংস হয়ে যাইবা। ঘোষণাকার আমার রাসূলের, ঘোষণাকার। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কয়টা হরফ কেউ বলতে পারবেন না? 19টা। কয়টা হরফ? বিসমিল্লাহির রহমানির রহিম কেউ যদি একবার পড়ে, 19টা হরফ তেলাওয়াত করলে এক হরফে যদি 10 নেকি হয়, কত নেকি? অনেক বেশি না?
এই বিসমিল্লাহ হরফ লিখতে হরফ কয়টা, বিসমিল্লাহ লিখতে হরফ কয়টা লাগে সবাই বলেন না, একটা জানি নেন। একটু চিন্তা করেন, আমার আল্লাহ আমার রাসূলের আহলে বাইতকে কেমন ভালোবাসে। কোরআন শরীফের প্রথম সূরাতে আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি না? প্রথম সূরা ফাতিহার শুরুতে কি আউযুবিল্লাহ লেখা না বিসমিল্লাহ লেখা? হ্যাঁ, বিসমিল্লাহ ছাড়া কেউ তেলাওয়াত শুরু করেনি। একটু চিন্তা করেন, মনোযোগ দেন। আমার বিরুদ্ধে বললে পরে যায় বলি না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আমি কি বলছি। বিসমিল্লাহ লিখতে কয়টা হরফ? এবার নবীর যে পাক পাঞ্জাতনের কথা বলছি, কে কে? আমার রাসূল, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। কয়জন? ও বাবা, এবার হিসাবটা মিলান। আমার রাসূল আহলে বাইতকে কেমন ভালোবাসে। বিসমিল্লাহ শরীফের মধ্যে আহলে বাইতের মহব্বত আমার আল্লাহ ঢুকাইয়া দিছে। মোহাম্মদ, মিম হা মিম দাল কয়টা হরফ? কথা কয় না, 4টা। হিসাব করেন। এবার আলী লিখতে আইন লাম ইয়া কয়টা? কয়টা হয়েছে? হিসাব করেন না, কয়টা? 7টা। এবার হাসিন নুন হাসান কয়টা? 3টা। 3টা। কয়টা হয়েছে? এবার হাসিন ইয়া নুন হুসাইন, এখানে 4টা। কয়টা হয়েছে? 14টা। ফা আলিফ তোয়া মিম তা কয়টা? 5টা। ফাতেমা লিখলে 5টা, হুসাইন লিখলে 4টা, হাসান লিখলে 3টা, আলী লিখতে 3টা, আমার রাসূলের নাম লিখতে 4টা। এই হিসাবটা মিলাইয়া দেখেন 29 হরফ লাগে। ইয়া কি 19 হরফ? কয় হরফ? 19। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতে 19 হরফ লাগে, আর আহলে বাইত পাক পাঞ্জাতনের নাম লিখতে 19টা হরফ লাগে। সুবহানাল্লাহ। এটা কি আমি বানাই লিখছিনি? বিসমিল্লাহ আমি লিখছি? সুন্নি কোনো আলেম লিখছে? কোনো মুফাসসির লিখছে? না, আল্লাহ স্বয়ং রব বলে বিসমিল্লাহ ফুটবা, সেখানে আমার রাসূলের পরিবারের মহব্বত লাগবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছিলেন নি এরকম কিছু যে আল্লাহ এভাবে সাজাই দিছে? চিন্তা করছেন নি? নামাজের ভিতরে আহলে বাইতকে সালাম দেওয়া ঢুকাই দিছে, চিন্তা করছেন নি? যারা কপাল পোড়া তাদের অন্তরে হেদায়েতের নোট ঢুকবে না। নামাজ পড়তে পড়তে এখান থেকে কালা করিয়া ফেলাইবেন, কিন্তু জান্নাতে যাইতে পারবেন না যদি একটু জর্রা পরিমাণে এদের প্রতি হিংসা নিয়ে কথা বলে। গতকাল বৃহস্পতিবার 4:30টার সময় এ কুল্লা আস আলুকুম আলাইহি আজরা, সূরা আশ-শুরা 23 নম্বর আয়াত। আমি এটা তাফসিরটা দেখতেছি, তাফসিরে কবির। তাফসিরে কি? তাফসিরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজির 27তম খণ্ড। কয়তম? 27তম খণ্ড, 147 নম্বর পৃষ্ঠা। 147 নম্বর পৃষ্ঠা। কেউ যদি থাকেন আলেম ওলামা এটা দেখে নেবেন। ভুল যদি বলি আমারা ধরবেন। আহলে বাইতকে ভালোবাসলে এই আয়াতে কারিমার ব্যাখ্যা তাফসিরে কাশাফ থেকে আল্লামা ফখরুদ্দিন রাজি তিনার তাফসিরে কবিরের 27 নম্বর খণ্ডের মধ্যে 147 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম খণ্ড 27তম খণ্ডের মধ্যে তিনি লিখলেন, আহলে বাইতকে যদি কেউ দুনিয়াতে ভালোবেসে যাইতে পারে, আমার রব আমার আল্লাহর রাসূল বলছে তাকে 9টা পুরস্কার আল্লাহ তাআলা দিবে। কয়টা পুরস্কার? 9টা পুরস্কারের কথা বলি, আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। এই 9টা পুরস্কার জানার দরকার আসেনি? 1 নাম্বার, যে দুনিয়াতে আহলে বাইতকে ভালোবাসবে সে ব্যক্তিটা মরার সময় তওবাকারী হিসাবে, কবুলকারী হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তিটার মরার সময় তওবা নসিব হয় ওই ব্যক্তিটা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি? আহলে বাইতকে ভালোবাসলে মরার সময় তওবাকারী হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। সংক্ষিপ্ত আকারে বলছি। 2 নাম্বার, ওই ব্যক্তির সমস্ত গুনাহ আহলে বাইতের মহব্বতের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে। 3 নাম্বার, ওই ব্যক্তির মরণটা যদিও শরীফপুরে হয়, গড়ে হয়, রাস্তায় হয়, গাড়ে হয়, বাংলাদেশে হয়, আল্লাহ তাআলা তার মরণটাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে, তাকে শহীদ হিসাবে আল্লাহ কবুল করে নেবে। 4 নাম্বার, ওই ব্যক্তির মরণের কালে ঈমান নসিব হবে। বাবা, ঈমান আমি ছোট মানুষ, ছোট মানুষ, বড় বড় মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসিনে কেরাম যদি ঈমানের ভিতর খাতরা থাকে, মরার সময় শয়তান আসিয়া ধোঁকা দিয়ে বেঈমান বানায়।
আর যে ব্যক্তিটা, আমার রাসূল বললেন, যে ব্যক্তিটা আমার আহলে বাইতকে দুনিয়ায় ভালোবাসতে পারে, মরার সময় ঈমান নিয়ে মরতে পারবে, এই গ্যারান্টি আমি রাসূল দিলাম। তো এটার চেয়ে সৌভাগ্য আর কিছু আছে? 5 নাম্বার, ওই ব্যক্তির মরণটা হবে জান্নাতি দলের সাথে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, তাদের দলের উপর থেকে আল্লাহ তাআলা তার মরণটা নসিব করবে। 6 নাম্বার, তার মরার সময় কোনো কষ্ট হবে না। কি হবে না? আমরা সকলে জানি যে ব্যক্তি জান্নাতি, তার সামনে জান্নাতটা তুলে ধরে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বললে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আসার পর তোমার জান্নাতের ওই বিষয়গুলোকে দেখাবে, এই ফাঁকে দিয়ে তোমার যে মরণ হয়ে গেছে তুমি টের পাবে না। সুবহানাল্লাহ। আর মুরকার নাকিরের ভয় ভীতি তোমার কবরে থাকবে না। মুরকার নাকির এসে তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার, তার কবর থেকে জান্নাতের সাথে 2টা দরজা ফিট করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বল। ভুল বললে আমারে ধরবেন, রেফারেন্স দিছি না? 8 নাম্বার, তার কবরে শোয়ার সাথে সাথে ফেরেশতারা পরিদর্শন করতে আসবে, পরিদর্শন করে আসবে, তার কবরে জিয়ারত করবে, তার কবরকে আল্লাহ তাআলা মাজার বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 9 নাম্বার, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা দুলার মতো সাজিয়ে ফেরেশতাদেরকে দিয়ে আহলাউ ওয়া সাহালান। আমরা দেখেন না, একটা বক্তা আসতে চাইলে নারে তাকবীর বলি না, স্বাগত জানিয়ে তো আনি। আমার রাসূল বললেন, আহলে বাইতকে মহব্বত করেছে যারা, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিয়ামতের দিন সবাই চিন্তিত থাকবে, আল্লাহর একদল ফেরেশতারা তারে দুলার মতো সাজিয়া স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করে দিবে। এবার আপনারা ঠান্ডা মাথায় যদি ওয়াজটা বুঝে থাকেন, বলেন তো এই আহলে বাইতের মহব্বত আমাদের থাকা দরকার আসেনি? ওই আহলে বাইতের মহব্বতে মাহফিল করার দরকার আসেনি? কোনো মতে না একটু ভালো করি? সবাই তো বলছেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য শুভ সংবাদ, আমাদের এই মসজিদে, শরীফপুর মসজিদে ইনশাআল্লাহুল আজিজ, আমাদের আগামী সপ্তাহ বৃহস্পতিবার, এই শুক্রবারের পরে সোমবার, অর্থাৎ ফুসু সোমবারের পরে সোমবার, এই মসজিদে সোহাদায়ে কারবালার মাহফিল হবে ইনশাআল্লাহ। তো মাহফিল করতে টিয়া লাগে না? আহলে বাইতকে তো ভালোবাসার এতক্ষণ শুনছেন, কি মহব্বতের কথা, কিন্তু এই মাহফিলটা করতে হলে কিছু টাকা খরচ হইব না? এখন দেখবেন অনেকেরই আস্তে আস্তে মনটারে পরিবর্তন করবো, কি কাম কিয়া টিয়া দি করলি আর অন্যি। আবার কিন্তু বিরিয়ানিও তো হয় না। এখন যদি আমরা বলি যে জিলাপি কিংবা নিমকি টিমকি আঙ্গুলি দিয়ে সারাই দিমু, তো অনেকে কেবল এখানে যাই লাভ কিয়া, বিরিয়ানি হলে আল্লাহ দিলে মানুষ জায়গা দেওয়া যায় না। আমরা খুশি, মানুষ যত বেশি তত কি খুশি, আমাদের খুশির সংবাদ। তবে ভালো কিছু করতে হলে 12 টাকা। তো এখানে আজকে শুধু এতটুকু বলবো, আল্লাহর কোনো প্রিয় বান্দা আসেননি আহলে বাইতের মহব্বত নিয়ে জান্নাতে, আহলে বাইতের ভালোবাসা নিয়ে জান্নাতে থাকতে চান? আমি একটা জিনিস মানে, আজকে কয়েকদিন এটা আমার অন্তরে ঘুরপাক খাচ্ছে, আমি চিন্তা করতেছি, যদি একটা পাতিল অন্তত মুরগি দিয়ে যদি বিরিয়ানি করতে পারতাম, হৃদয়ের ভিতরে শান্তি পাইতাম। হাসরের ময়দানে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্তত বিরিয়ানির হলে ব্যবস্থা করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর একজন বান্দা, উনি 1000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে। আমিন। আমি চাইছিলাম কি জানেন, এখানে তো অনেক পয়সাওয়ালা আছেন কিনা আপনারা জানেন, আমি চাইছিলাম যদি আল্লাহর কোনো এমন একজন বান্দা থাকে, এই বান্দাটায় একটা পাতিল করতে যতটুকু মুরগি লাগবে, 20 কেজি 25 কেজি যতটুকু লাগে, এইরকম মুরগি দেওয়ার মতো কেউ নাই, শরীফপুরে নাই। আহলে বাইতের মহব্বতে যদি বলতে পারেন যে আমি একটা পাতিল করার জন্য মুরগি যা লাগে তাই দিমু, তাহলে মনে রাখবেন, যদি খালেস নিয়তে আহলে বাইতের মহব্বতে যদি আপনি এটা দেন, আল্লাহর কসম, প্রত্যেকটা মুরগি যে জবাই করবে রক্ত পড়বে, আল্লাহ তাআলা চাইলে, ইচ্ছে করলে রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা। এরকম বান্দা শরীফপুরে নাই? ইমাম হুসাইনকে মহব্বত করেন এরকম ব্যক্তি নাই? কেউ কি পারবেন না যে আমি এখানে মুরগি যা আসে এই মুরগিগুলা দেবো, আর একজনে না পারলে 3 জনে যুক্তি করি বলেন আমরা 3 জনে এখানে মুরগি যা লাগে দিব, আরেকজন ভাই বলেন আমি এই আতপ চাইল 25 কেজি দিমু, আরেকজনে আর 2-3 জনে বলবেন আমি তেল মশলা দিমু, বেতাল শেষ না? 20,000 টাকার মতো অত খরচ হবে আর কি। তো আল্লাহর কি এমন বান্দা শরীফপুরে নাই 20,000 টাকা দেওয়ার মতো? আমার কথা কয় না, আহারে জবান রে, এতক্ষণ আমার তালে তালে কিভাবে নাচি উঠছে, এখন যখন বলছি ওদের মহাব্বতে কিছু করতে চাই, এখন আল্লাহ দিলে আওয়াজ কি?
আল্লাহর কোনো বান্দা নাই? দিতে পারবেন না? একটু চিন্তা করেন, আমার যুবক ভাইয়েরাও চিন্তা করেন। এমবি কিনি তো অনেক টাকা খরচ করেন আহলে বাইতের মহব্বতে, বলে আমরা যুবক সবাই মিলে আমরা চাউলটা দিব, এরকম ব্যক্তি কইয়া নাই? আলহামদুলিল্লাহ হইছে। চাউল দেওয়ান মানে কিয়া বেজালে হালাই দিছে মিয়ায়। এখন টিয়া না উঠলে আয় কইতে আমরা যাক যেটা করার সেটা করবো। এখন চাউল দিব কইতে বেজাল বাজাইছে। চাউল দেওয়ান মানে কি? হ্যাঁ, সামান লাগবো। এখন সামানের তো দরকার। আপনারা চান না যে উপস্থিত যারা আছেন যে যা পারেন অন্তত 1000 করি 10 জনে বলেন, 1000 করি 10 জনে বলেন, আমরা 10 জনে 1000 করি দিব, এরকম ব্যক্তি নাই? হায় রে শরীফপুর রে, আমারও যে মহাব্বত দেখায়, কিন্তু টিয়া চাইলে এই সময় হুজুর আনে চিন্তা আনে করেন, এসব কিছু হইতো না। চান না? একটু চিন্তা করে দেখেন, 10 জন ব্যক্তি 1000 করি দেন, তাহলে চাইলের সাথে আমরা কি এদিকে একটু পথ ক্লিয়ার হয়ে গেল। আল্লাহর কোনো বান্দা আছেন না জিকির করেন আর চিন্তা করেন, একটু চিন্তা করেন আর জিকির করেন, লা ইলাহা হো লা ইলাহা ও লা ইলাহা। শরীফপুরে এমনও ব্যক্তি আছে পুরা মাহফিল ব্যাগটা দিয়ে লইতে পারব, কিন্তু দিত না, কথা কয় না। শরীফপুরে এমনও ব্যক্তি আছেন পুরা মাহফিলে যা লাগে, যদি 50,000 টাকাও লাগে দিত হারিব ক্ষমতা, কিন্তু দিত না। তো ন দিলে এর লগে জোর জবরদস্তি আছেন। যার অন্তরে হোসাইনের মহব্বত আছে তারা একটু বলেন, সময় চলে যাচ্ছে। মাশাআল্লাহ, আর মুরব্বী 500 টাকা দিব, লেখেন। আর না একটু বাইসাই দেন না অবা মুরব্বী, না 1000 দেন না, 1000 দেন বেকলে তো। হ্যাঁ আচ্ছা, উনি 500 দিছে। আর কোন আল্লাহর বন্দা আছেন নেসের মরি নিয়েন না, একটু নেসের মো উড়েন। ওয়াজ শুনতে যেরকম হুজুরে ওয়াজ আনেন না, হুনি চাইছেন অনেক একটু মাথারে উপরে রাখেন, নেসের মো হইছেন না। আর বারিন্দা দিতেও আল্লাহ যেগুন বইছে সেগুন কয় আল্লাহ বাচ্চি হুজুর তো দেখেন না। ইনশাল্লাহ সামনে এটাকে সব গ্লাস বানালাম, সব গ্লাস দিয়েলাম, ওইটা সিস্টেম করি, তাহলে সব মুসল্লিদের আনি দেখতে হাম। কথাকে বুঝছেন? হাঁকে হাঁকে যেগুন ঢুকছে বারিন্দা দি সেগুন ইজ্জা বেগুনের কথা বাবু হুজুরে চকিত হইনু, আল্লাহ বাঁচাইছে। আল্লাহর এমন বান্দা নাই, দেন না বিসমিল্লাহ দেন। পুরা মশলা, তেল মশলা যা লাগে আলহামদুলিল্লাহ বলেন। আরো আরেকবার বলেন, তেল মশলায় মাই মশলা না। আনার হাস্য হইতো না, আনার প্রতি আর দাবি আছে 1000। আর রিয়াজ ভাই 1000, রিয়াজ ভাই 1000 লেখেন। তাহলে চাইল পাইলাম, মাই মশলা পাইলাম, এখন শুধু মরক। এখন কি মরক কেউ দিতেন না? আর চিন্তা করেন, যে যা পারেন 500 1000 টাকা, আমি তো কঠিনভাবে ধরিয়েন না, যে যা পারেন। আমার যুবক ভাইরা কই, আরে এত ভালোবাসা দেখায় তারা, এখন টিয়া চাচিয়ে সব যুবক নেছে মরে হিরি গেছে। ওই 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 আমার বাইরে দেখা যার 1000 টিয়া দিব। মাশাল্লাহ, মার হাবা বলেন। নাম কিয়া? জসিম আলিফনি। আমার ভাই 1000 টাকা দিব, আল্লাহ যেন কবুল করে সেগুলো। আমিন। নিয়ত সই হইলে গিয়াসুদ্দিন 1000। মার হাবা বলেন। নিয়ত সহি থাকলে সাহায্য করবো কে? কিন্তু নিয়ত সহি রাখবেন, মালিক সাহায্য করব। কিন্তু আমরা মাহফিল করার উদ্দেশ্য কিন্তু ইচ্ছা আসিল না, নিয়ত সহি হওয়ার কারণে মালিকে কিন্তু ব্যবস্থা করে। তা এবার আর কই আছেন বিসমিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার বলেন, আল্লাহ যে তোমার বান্দাতা ইমামে হুসাইনের মহাব্বতে 5000 টাকা দিবে বলেছে, আল্লাহ আমার সম্মান রেখেছে, ওই ব্যক্তিটাকে আল্লাহর নাম দিতে নিষেধ করছে। আল্লাহ তোমার ওই বান্দাতারে নাম কেউ না জানার আগে তার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, তার পরিবারের উপর রহমত দান করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। তাহলে আল্লাহ রহমতে কাঙ্ক্ষিত আশা আল্লাহ কবুল হতে চাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ আর কে আছেন বলেন? মাশাআল্লাহ, নজরুল ভাই আমার মহব্বতের এক